হে ফ্রেন্ডস, ভাবুন তো এমন একটি জায়গা যেখানে সূর্যের আলো পর্যন্ত মাটিতে ঠিকমতো পৌঁছাতে পারে না, যেখানে প্রতি মুহূর্তে হাজার হাজার অজানা প্রাণী ঘুরে বেড়ায়, যেখানে এমন গাছ রয়েছে যেগুলোর বয়স শত শত বছর, আর এমন একটি নদী যা পৃথিবীর মোট মিঠা পানির প্রায় 20% সমুদ্রে পৌঁছে দেয়। স্বাগতম পৃথিবীর সবচেয়ে রহস্যময় বন আমাজন রেইন ফরেস্ট। আজকের ভিডিওতে আপনি জানবেন আমাজন জঙ্গলের এমন কিছু অজানা ও অবিশ্বাস্য তথ্য যা শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের তথ্যগুলি সবচেয়ে বিস্ময়কর। পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট। আমাজন পৃথিবীর সবচেয়ে বড় ক্রান্তীয় বৃষ্টি বন। এটির আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার। এটি শুধু একটি দেশে নয়, বরং ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানা সহ মোট 9টি দেশে বিস্তৃত। আমাজন রেইন ফরেস্টের সবচেয়ে বড় অংশটি রয়েছে ব্রাজিলে। আমাজন রেইন ফরেস্ট এত বিশাল যে মহাকাশ থেকেও এর সবুজ বিস্তৃতি স্পষ্ট লক্ষ্য করা যায়। অনেকে আমাজনকে পৃথিবীর ফুসফুস বলে থাকেন, কারণ এখানে প্রায় 390 বিলিয়ন গাছ রয়েছে, অর্থাৎ 39,000 কোটি গাছ। এই বন বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলা হয়ে থাকে পৃথিবীর 20% অক্সিজেন নাকি এই আমাজন রেইন ফরেস্টে তৈরি হয়। আমাজনে বাস করে প্রায় 40,000-এর বেশি উদ্ভিদ প্রজাতি, 1300-এর বেশি পাখি, 430-এর বেশি স্তন্যপায়ী প্রাণী, 400-এর বেশি উভচর প্রাণী আর প্রায় 3000 প্রজাতির মাছ। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখনও হাজার হাজার প্রজাতি মানুষের অজানা। প্রতি বছর নতুন নতুন প্রাণী ও উদ্ভিদের সন্ধান পাওয়া যায় এই আমাজন রেইন ফরেস্টে। আমাজন নদী পৃথিবীর দীর্ঘতম নদী কিনা এ নিয়ে বিতর্ক থাকলেও জলের প্রবাহের দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় নদী। এত বেশি জল বহন করে যে পৃথিবীর সব নদী মিলেও এর সমান প্রবাহ তৈরি করতে পারে না। বর্ষাকালে নদীর কিছু অংশের প্রস্থ প্রায় 50 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়। ভয়ঙ্কর সব প্রাণীদের রাজ্য। আমাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কিছু প্রাণী, তার মধ্যে সবুজ অ্যানাকোন্ডা, জাগুয়ার, বিষাক্ত ডাক ফ্রগ, ব্ল্যাক কাইমান, ইলেকট্রিক ইল এবং বিখ্যাত পিরানহা মাছ। তবে সিনেমায় যেভাবে পিরানহাকে দেখানো হয়, বাস্তবে তারা সাধারণত মানুষের উপর আক্রমণ করেন যদি না বিশেষ পরিস্থিতি তৈরি হয়। এমন মানুষও আছে যারা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করে না। আমাজনের গভীরে এখনও কিছু আদিবাসী জনগোষ্ঠী বাস করে যারা আধুনিক সভ্যতার সঙ্গে যোগাযোগ না করে জীবনযাপন করে চলেছে। তারা নিজেদের সংস্কৃতি ও জীবনধারা শত শত বছর ধরে রেখেছে। সরকার ও বিভিন্ন সংস্থা তাদের সুরক্ষার জন্য বাইরের মানুষের প্রবেশ সীমিত রাখে। আকাশ থেকে বৃষ্টি তৈরি করে এই বন। ফ্রেন্ডস, শুনতে অবাক লাগলেও আমাজন নিজেই নিজের বৃষ্টির বড় একটি অংশ তৈরি করে। গাছের পাতা থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প বাতাসে উঠে মেঘ তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় ইভাপো ট্রান্সপিরেশন। এর ফলে শুধু আমাজন নয়, বরং দক্ষিণ আমেরিকার বহু অঞ্চলে কৃষিও উপকৃত হয়। প্রতিদিনই হারিয়ে যাচ্ছে এই বন। বন্ধুরা, দুঃখজনক হলেও এটি সত্য। বন উজাড়, কৃষিজমি সম্প্রসারণ, অবৈধ কাঠকাটা এবং দাবানলের কারণে আমাজনের বিশাল অংশ ধ্বংস হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, যদি এই ধ্বংস অব্যাহত থাকে তাহলে বৈশ্বিক জলবায়ুর উপর এর গুরুতর প্রভাব পড়তে পারে। আমাজনের রহস্য এখনও শেষ হয়নি। আমাজনের অনেক এলাকা এখনও পুরোপুরি অনুসন্ধান করা সম্ভব হয়নি। ঘন বন, দুর্গম পথ এবং প্রতিকূল পরিবেশের কারণে বিজ্ঞানীরাও প্রতিটি স্থানে পৌঁছাতে পারেননি। আর এ কারণেই এখনও নতুন নতুন প্রজাতি, প্রাচীন নিদর্শন এবং অজানা সব তথ্য অনাবিষ্কৃত। হয়তো ভবিষ্যতে এমন কিছু আবিষ্কার হবে যা আমাদের পৃথিবী সম্পর্কে ধারণায় বদলে দেবে। ফ্রেন্ডস, আমাজন শুধু একটি বন নয়, এটি পৃথিবীর জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভাণ্ডার। এখানে প্রতিটি গাছ, প্রতিটি নদী এবং প্রতিটি প্রাণী আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার কাছে আমাজনের কোন তথ্যটি সবচেয়ে অবাক লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানান। আর এমন আরও রহস্যময়, অজানা এবং তথ্যভিত্তিক ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।